এই নিন। এই নিন আপনার টাকা। যে ডিলটা আমাদের মধ্যে হয়েছিল এখানে ততটাই টাকা রয়েছে। আপনি কালকের মধ্যে কাগজপত্র তৈরি করে নিন, আমি এসে সই করে দেব। তোমার জন্য একটা ভালো খবর আছে, তুমি যে গাড়িটা চেয়েছিলে সেটা বুক হয়ে গেছে। রিয়েলি? আরো একবার ভেবে দেখুন, এখনো দেরি হয়নি কিন্তু। আমি নিজের ডিসিশন চেঞ্জ করি না। নিয়ে যান গাড়িটা। চলো যাই। দুষ্ট মনুষ্য, আমার মহাদশা এখনো শেষ হয়নি, আর তুমি একবারও বিচার করে দেখলে না। আমাকে রুষ্ট করে তুমি নিজের জীবনে আরো সমস্যা ডেকে এনেছ। এবার তোমার প্রগতি কখনোই সম্ভব নয়। মা, সন্তোষের স্বামী এটা কি করলো? গোমাতা, শনিদেবের মহাদশার সময় মানুষের উচিত অনুশাসিত জীবনযাপন করা, বর্জিত কাজ করা থেকে নিজেকে বিরত রাখা উচিত, নয়তো শনিদেবের দৃষ্টি বদলাতে সময় লাগে না। মনে হচ্ছে সন্তোষীর জীবনের সংঘর্ষ সমাপ্ত হয়নি। মা, কিন্তু অনুচিত কার্য তো সন্তোষীর স্বামী করেছে, তাহলে সন্তোষীর জীবনে সংঘর্ষ কেন? একজন নারী যখন কারুর অর্ধাঙ্গিনী হন তখন তার জীবনের গতি তার স্বামীর সাথে এক হয়ে যায়। তাই তাকে তার স্বামীর সুখ দুঃখ ভাগ করে নিতে হয়। এই টাকা দিয়ে ডক্টরের বিলগুলো ক্লিয়ার করব, আর বাকি টাকা দিয়ে আমার বার্থডে পার্টি। সো আই নিড আ ব্রেক। এমনিতে প্রচুর কাজ করে ফেলেছি, হাঁপিয়ে গেছি। থ্যাংক ইউ মা, ধন্যবাদ ধন্যবাদ। জুস। হ্যাঁ, আমি জানি যে এই টাকা দিয়ে আপনি নিজের জীবন চালাবেন, কিন্তু এই মুহূর্তে একটা টাকা আপনার জন্য খুব দামি হওয়া উচিত, কারণ এবার থেকে আপনার নিজের খরচ নিজেকেই চালাতে হবে। সন্তোষী একদম ঠিক বলছে। এখন থেকে তোমার উপর শুধু তোমার বাবা নয়, বরং সন্তোষীর উপরও দায়িত্ব আছে। তাই এবার থেকে তোমাকে বুঝে শুনে খরচ করতে হবে। দিন, এই টাকাগুলো এদিকে দিন। আরে মা, এটা কি করছো? এই টাকাগুলো দিয়ে ডাক্তারবাবুর বিল মেটাতে হবে কাকা। আর ওগুলো দিয়ে? এই টাকা ভবিষ্যৎ কে বলতে পারে কাকা, কখনো ভালো কখনো মন্দ। এটা হঠাৎ কোনো বিপদে পড়লে লাগবে, যখন পুরো জীবনটা উলটপালট হয়ে যেতে পারে। খুব দামি কথা বলেছো তুমি মা। আর বাকি টাকা দিয়ে আর্য নিজের কাজও শুরু করতে পারে, যার থেকে ওর উপার্জনের ব্যবস্থা হবে। হ্যাঁ, ইটস এ গ্রেট আইডিয়া। বাবা, আনন্দ ফুর্তি তো থাকবেই, কিন্তু তোমার মধ্যে আমি একটা জেদ দেখতে পাচ্ছি। সেটা বজায় রেখো, সেটা হারিয়ে যেতে দিও না। এই জেদ তোমাকে
অনেক দূরে নিয়ে যাবে। এটা কিসের জন্য? এটা আমাদের পরিবারের জন্য। আসলে বাবা, ব্যাপারটা হচ্ছে যে বৌদির কথা শুনে মনে হচ্ছে যে উনি এবার আমাদের খরচ দেবেন না। তাই আমার মনে হয় আমাদের কয়েকজনের জন্য আমার কিছু টাকা রেখে দেওয়া উচিত। ভালো করেছ আর্য যে তুমি যুক্তি দিয়ে ভাবছো, কারণ মন থেকে ভাবার সময় চলে গেছে। যাই হোক, আজকের পরে আমি আপনাদের জন্য কোনো খরচ করব না। ইনফ্যাক্ট আমি তো ভাবছিলাম যে এত বছর ধরে আপনাদের জন্য এত কিছু করেছি, আর সব কিছু বৃথা হয়ে গেল। বৌমা, এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি বাবা, আমি এখানে তর্ক করতে আসিনি, আর বাজে কথার জন্য আমার কাছে সময়ও নেই। আর্য, এগুলো তোমার ক্রেডিট কার্ডের কিছু বিল, যেগুলো আমরা পে করেছি। আগে এগুলো ক্লিয়ার করো, তারপরে যা ভাবার ভাববে। বাবা, বাবা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আগে তুমি নিজের ঋণ শোধ করে দাও, কি করতে হবে সেটা পরে ভাবা যাবে। মা, সন্তোষী নিজের স্বামীকে সঠিক পথে আনতে চাইছিল, ওকে কিছু শেখাতে চাইছিল, কিন্তু কিছু ভালো হওয়ার আগেই বাধা উৎপন্ন হলো। মনে হচ্ছে শনিদেবের কুদৃষ্টি সন্তোষীর স্বামীর উপর পড়ে গেছে। আর্য ওনাকে রুষ্ট করেছে, আর শনিদেবের অবহেলা যিনি করেন তার কর্মের ফল ভোগ করতে হবে। তাই সেই ক্ষেত্রে সন্তোষীও কিছু করতে পারবে না। মা, এই সন্তোষী আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না। ওর জন্য এত বড় প্রপার্টি আমাদের হাতে এসেও এলো না। ও মাকেও সুস্থ করে দিয়েছে, আর আর্যও সুস্থ হয়ে উঠছে। মা আর বাবা যা ইচ্ছে তাই করছেন, সবাই মিলে আমাকে অপদস্থ করছে। আমি কি করব মা? সবার আগে তুমি চিন্তা ছাড়ো, তোমার এই সমস্যার সমাধান আছে আমার কাছে। আমাকেও বলুন না মা। না, ফোনে আমি বলতে পারবো না। তুমি একটা কাজ করো, ঠিক 1 ঘন্টা পরে মায়ের মন্দিরের পেছনের গলিতে আমার সাথে দেখা করো। আর হ্যাঁ, তোমার এই সমস্যার জন্যে তোমার সাথে 1 লক্ষ টাকা নিয়ে আসবে। আমি তোমার সাথে একজনের আলাপ করিয়ে দেব। ঠিক আছে মা। এখন তো ক্রান্তি মায়ের কৃপাই আমাদের সন্তোষীর হাত থেকে মুক্তি দিতে পারে। ক্রান্তি মায়ের সাথে সন্তোষীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে মধু। তাকে পদ থেকে সরানোর জন্য ভাড়া করে এক শুটারকে। এবার তোকে বাইরে পাঠিয়ে দিন। যদি পাশে স্কুলটাও মিস হয়ে যায় না, তাহলে খুব মুশকিল হয়ে যাবে। যদি কাজ না করে চলে যাই, তাহলে ক্রান্তিমা আমাদের অবস্থা শেষ করে দেবে। বাইরে বেরোচ্ছে ও, কিন্তু যা করা সাবধানে করবে। ওর সাথে আর্য আছে। তাতে আমার কিচ্ছু যায় আসে না।
শিট, গাড়ি থেকে এলো। মনে হচ্ছে ওদের পিছু নিতে হবে। আরে এক মিনিট। तेरे बिना जी दिन रहे न जीना कभी मुझको तो बात है मैं तुझको कितना খুব গরম তাই না? আমার অ্যাকচুয়ালি বেশি পায়ে হাঁটার অভ্যেস নেই, সেজন্যই। আসলে আমার মনে হচ্ছিল যে রাস্তা ক্রস করতে অসুবিধে হবে, তাই। কোনো ব্যাপার না, স্ত্রীর হাত তো ধরতেই পারেন। কি হলো? বাচ্চাদের দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরাও গরমকালে খুব আইসক্রিম খেতাম আর গলা খারাপ করে ফেলতাম। নিয়ে এসো। না না, আগে কাজটা সেরে নি। ঠিক আছে, কিন্তু ফেরার সময় তোমার গলা নিশ্চয়ই খারাপ করব। ঠিক আছে। এই তো দেখছি জেরক্স সেন্টার। ঠিক আছে, তুমি এখানে জেরক্স করিয়ে নাও, ততক্ষণ আমি ব্যাংকটা হয়ে আসি, নয়তো ব্যাংক বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি জানো তো কি কি জেরক্স করবে আর কতগুলো করাতে হবে? তুমি কোনো গন্ডগোল করার আগে আমি তোমাকে বলে দিয়ে দাঁড়াও। ঠিক আছে। এ দেখো, এটার 2টো কপি, আর এইটা যেটা আছে এটার 5টা কপি। ঠিক আছে। ঠিক আছে, আর এই শেষ 2টো পেজ এর 2টো করে কপি। দুটো ঠিক আছে। পাঁচটা, হ্যাঁ। তুমি এখানে ওয়েট করবে আর নিজের খেয়াল রাখবে। আপনার ফোনটা বাজছে মনে হচ্ছে। না ম্যাডাম, আপনারটা বাচ্চা মনে হয়। আমি তো ফোন নিয়েই আসিনি। আর্য স্যারের ব্যাগটা এখানে। ফোনটা তুলবো না তুলেনি, তবে তো বলতে পারবো যে কার ফোন ছিল। দাদা, আপনি করে রাখুন, আমি এক্ষুনি আসছি। হ্যালো হ্যালো সন্তোষী, আরে আমি তো শ্বশুর বাড়িতে ফোন করেছিলাম, শুনলাম তুই জামাইয়ের সাথে বাইরে বেরিয়েছিস। তুই ঠিক আছিস তো? আমি খুব ভালো আছি ঠাম্মি। আর সন্তোষী মায়ের আশীর্বাদে উনিও এখন অনেক বদলে গেছেন। এখন তো আমার সাথে ভালো করে কথাও বলেন আর আমার খুব যত্নও করেন। বাস তুই এইভাবেই সুখে থাক। সন্তোষী মায়ের আশীর্বাদ সব সময় তোর সাথে থাকুক। এইবার সুযোগ এসেছে। আরে এই লোকগুলো আমার কাজ আটকে দিচ্ছে।
শেষ পর্যন্ত ওই নারীর জীবনের পৃষ্ঠা খুঁজে পেয়েছে। এবার আমি এটা সমাপ্ত করব। সন্তোষীর জীবন এখনো বাকি আছে, তাই আপনি এভাবে চিন্তিত হবেন না গোমাতা। একটু অপেক্ষা করুন। আপনাকে অপেক্ষা মুক্ত করতে আমি কিছু করছি। আচ্ছা ঠাম্মি, আমি এখন ফোন রাখছি, পরে কথা বলবো। কাজের জন্য বাইরে এসেছি তো। ঠিক আছে। এবার আর আমার নিশানা ব্যর্থ হবে না, কারণ যদি আমি দেরি করি তাহলে শিকার হাত থেকে চলে যাবে। এই মানুষটা এইভাবে মানবে না মনে হয়। শিট, আবার বেঁচে গেল। ইস!